শুভ সকাল বন্ধুরা। সকাল এখন 7:15 বাজে। এখানে রান্না বান্না বসাবো। আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। মা গিয়ে মাথা নিয়ে এসে দিয়েছে, আর একটু মাছের তেল পেয়েছিল, ভালো নিয়ে এসছে। আর এখানে মটরশুঁটি আর বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা এদিকে বসিয়ে ভাত বসাবো। আর আজকে পরিমাণে সব রান্নাবান্না অল্প হবে, কারণ আমি যাব বাড়ি, সেই জন্য। চলুন মাথাটা ভাজা বসিয়ে দিয়ে 6টা থেকে ভাবছি এই উঠবো ধুর, আর ওটাই আর হয় না। ঠান্ডাটা কমে গেছে, কিন্তু দেখবেন ভোরবেলার দিকে ঘুমটা না বেশ আটো সাটো হয়, ওই সময় আর উঠতে ইচ্ছা করে না। রান্নাবান্না সেরে এদিকটা একটু গুছিয়ে নিয়ে ভাবছি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো। কড়ার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা। এবারে দেবো পেঁয়াজ, অল্প একটুখানি ডালের জন্য রেখে দেবো। ব্যাস, অল্প ডাল হবে তো ওই জন্য পেঁয়াজ অল্পই দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে আলুগুলো দিয়ে দেবো, একটুখানি ভাজা ভাজা করে নিই। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। বাঁধাকপিটা যতক্ষণ না বসাবো পুরোপুরি, আমার মনটা ঠিক শান্তি হচ্ছে না। বাঁধাকপি হতে প্রায় সময় লাগে জানেন। বাঁধাকপিটা হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। চলুন। আর টমেটো এখন দেবো না, টমেটো বাঁধাকপির সাথে দেবো। দিয়ে দিলেও হয়, অসুবিধা নেই। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিই। আর এই আলুগুলো দেখছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে জানেন। আমার ছোটো বৌদির গতকাল থেকে খুব শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে এসেছে। আর আমি যাব মায়ের যে ওই ওয়ার্ড্রপটা মাকে দিয়েছি, মা তো নিয়ে যেতে ভুলেই গেছে। আমি যাব এটা সেট করে দিতে, দেখি আমি আবার হাতে করে নিয়ে যেতে পারি কিনা। কারণ আমারও ব্যাগ থাকবে, তারপরে আবার ওই সোয়েটার নিতে হবে। সন্ধ্যেবেলা ভাবে অতটা ঠান্ডা নেই, সোয়েটার না নিলেও অসুবিধা নেই। মাছের তেলটা না লাস্টে ভাজবো। আর একটা বেগুন ছিল, ওটা বার করেছি, একটু বেগুন ভাজা দিয়ে দেবো, ব্যাস খালি হয়ে যাবে। চলুন একটু ভাজা ভাজা করি, তারপরে মশলাটা দিই। বাঁধাকপির তরকারি করব। তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছি, প্রতিদিনের যা যা গুঁড়ো মশলা থাকে সেগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এইবারে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তবে এখন মনে হচ্ছে বাঁধাকপিটা একটু ভাপিয়ে দিলে জানেন ভালো হতো। আজকে অনেকটা দেরি হয়ে গেল বাঁধাকপির তরকারি বসাতে জানেন। তন্ময় দেখুন না 8টা বাজলে ওই ঘর থেকে চেঁচাবে, কী গো রান্না হলো? আর আমি না খানিকক্ষণ চুপ করে থাকি জানেন, অনেকক্ষণ চেঁচাবার পর তারপরে আমি উত্তর দিই। ওই একবারেই যদি বলি না না এখনও হয়নি, দেরি আছে, ব্যাস তাহলেই শুরু হয়ে যাবে সকালবেলায়। চলুন বাঁধাকপিটা এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, এইবারে আস্তে আস্তে হোক, কখন যে রান্না হবে কি জানি। আর এখানে মায়ের ঘরের বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি। গতকাল চা খেয়েছিলাম, এই মাইক্রোওভেনের ওপরটা না চাটা রেখে বসে খাচ্ছিলাম, হট করে বুঝতে পারিনি উল্টিয়ে গেছে। তাই ভাবলাম সময় যখন আছে তাহলে চাদরটা পাল্টে দিই। আর চা পড়েছে মানে বুঝতেই তো পাচ্ছেন, সঙ্গে সঙ্গে যদি না তুলি, আর লিকার চা পড়েছে তো অতটা অসুবিধা হবে না। দুধ চা পড়লে আমি গতকাল রাত্রিরেই তুলে দিতাম, কিন্তু লিকার চা পড়েছে ও জলের মধ্যে ভেজালেই সঙ্গে সঙ্গে উঠে যাবে। চলুন এই চাদরটাই পাতলাম। আর মায়ের ঘরে চাদর পাতলে না দেখতে বেশ সুন্দর লাগে, সামনে একদম হ্যালোজিনের মতো লাইটটা জ্বলছে, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে বাঁধাকপিটা কতটা কি হয়েছে দেখি। আর তন্ময় চেঁচাচ্ছে চা চা করে। বাঁধাকপিটা এদিকে হচ্ছে, মাথাটা দিয়ে দিলাম, আর ডালও হয়ে গেছে। 8টা বাজে, ভাবলাম চা বসিয়ে দিই। আর মায়ের ঘরের না বিছানার চাদরটা পাল্টালাম। গতকাল আমি বসে চা খাচ্ছিলাম, খানিকটা চা পড়ে গেছে, ওই জন্য পাল্টে দিলাম। এখানে বেগুন কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মেজে নেবো। আর ভাতটা আর একটু পরে গ্যাসটা অন করে দেবো। চলুন বাঁধাকপিটা একটু সেদ্ধ হবে, আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু বাঁধাকপি সিদ্ধ হবে। এই ছোট কড়াটার মধ্যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এই দেখুন বাবা পড়ে যাচ্ছে। এই তেলের মধ্যে এই মাছের তেলটা ভেজে নেব। আর এদিকে আমার বাঁধাকপিও হয়ে গেছে।
সব পড়ে যাচ্ছে। এই যে আর একটু শুকনো শুকনো করে নামিয়ে দেবো। দিয়েছি অল্প করে মিষ্টি। আর এখানে চা হয়ে গেছে। গতকাল এই মগটা বার করেছি, গ্লাসটা এত গরম হয়ে যায় না, গ্লাস ধরতেই পারি না। এই মগটা কিন্তু একটু ফুটো জানেন, তবু চায়ের জন্য ঠিক আছে। চলুন, দুজনে 2 কাপ চা হয়ে গেছে, ব্যাস। আর যেই চাটা বসালাম তন্ময় গেল বাথরুমে। আর এখানে বাসনপত্র সব মেজে নিয়েছি, রান্না বান্না মোটামুটি হয়েই গেছে, খালি মাছের তেলটা ভাজলেই হয়ে যাবে। এই হলো বাঁধাকপি, আর যেহেতু অর্ধেকটা বাঁধাকপি তাই অল্পই হয়েছে, নাহলে 1 গামলা হতো। এই দেখুন, আমি তো খাবো না, তিশান, মা, তন্ময়ই খাবে। এই যে একটু বেশি করে কড়াইশুঁটি দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে। ঢাকা দিয়ে দিই। আর বাঁধাকপিটা অল্প, আলুটা একটু বেশি হয়ে গেছে। ও ঠিক আছে, ভাত দিয়ে মেখে খাবে তো, আলু না হলে না অসুবিধা। এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, এই তেলটার মধ্যেই পাঁপড়টা ভেজে, এই পাঁপড় বলছি দেখছেন, মাছের তেলটা ভেজে নেব। চলুন, আর বেগুনগুলো ছোট ছোট, ওই জন্যই 4খানা দিলাম। হ্যাঁ, মাছের তেলটা ভেজে নিই, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এখানে মাছের তেলটা হচ্ছে, মানে দাম দুম ফাটছিল, ভাগ্যিস আমি চাপা দিয়েছি, না চোখ মুখ পুরো কানা হয়ে মরতাম। আর এখানে খাবার দাবার সব বেড়ে নিয়েছি, এই যে ভাত আর 4খানা বেগুন ভাজা দেবো বলে ভেজেছিলাম, বলছে না আমি 4টে খাবো না, বাঁধাকপি আছে, পেট ভরে যাবে, 2টো দাও। আবার 2খানা তুললাম। আর এখানে বাঁধাকপি একটু বেশি করেই দিয়েছি, ভিতরে একটা বড় মাথা আছে। আর এই হলো মুসুর ডাল। আজকের দুপুরের লাঞ্চ মেনু এই হয়েছে। আর মাছের তেলটা ভেজে রেখে দেবো, তন্ময়কে আর দেবো না। এই যে বাঁধাকপিটা খুব সুন্দর হয়েছে জানেন, আর একটু বাঁধাকপির পরিমাণটা বেশি হলে ভালো হতো। চলুন আটকেই দিই, 8:30 বাজে। বাবা, চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে, তারপরে বেরিয়ে যাবে। এই হয়ে গেল, ভাতটা চাপা দিয়ে দিই, না শক্ত হয়ে যায়। আর আজকে দেখছি সকাল থেকে কি রোদ উঠেছে, ওরে বাপরে। আর ওকে ভাবছি জানেন একটা লাঞ্চ বক্স কিনে দেবো। ফ্লিপকার্টে কিন্তু দেখছিলাম ওই 350-400 মতো দাম দেখাচ্ছিল। ওকে ভাবছি একটা এরকম কিনে দেবো। 4খানা আছে দেখলাম, ভিতর স্টিলের, প্লাস্টিক নয়, স্টিলেরই লাঞ্চ বক্স, খুব সুন্দর। ওপরটা প্লাস্টিক কিন্তু ভিতরটা স্টিল। ওরকম একটা অর্ডার দেবো, দেখি। আর এটা বন্ধ করে দিই, হয়ে গেছে। চলুন, তন্ময় চলে গেছে, এবারে বাসি বিছানাটা গুছিয়ে নিই। আজকে যেহেতু মায়ের বাড়ি যাবো তো তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে দেখছেন। আর অন্যদিন সে ঢ্যাঁস মেরে বিছানায় বসে বসে আর ফোন ঘাঁটি, এই করে করেই তো বেলা 1টা বেজে যায়। তবে আমার বাসি কাজকর্ম কি থাকে আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করছি। যখন তন্ময় কাজে বেরোয়, মানে ওকে যখন রান্নাবান্না করে দিতে হয়, তখন কীরম কাজটা থাকে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এখানে চলে এসেছি বাসন মাজতে, দেখতেই পাচ্ছেন রান্না করার পরে গাদাখানেক বাসন পড়ে বন্ধু। ওই বাসনগুলো দেখেই শরীর অর্ধেক খারাপ হয়ে যায়, কিন্তু যখন বাসন মাজা হয়ে যায় তখন আবার শরীর ফিট হয়ে যায়। তো চলুন, এখানে আজকে খুব বেশি বাসন পড়েছে বলে আমার মনে হয় না, অল্প একটুই পড়েছে। আর বাসি কাজ করতে করতে জানেন তো আমার আবার খিদে পেয়ে যায়। আপনাদের হয় বলবেন তো আমাকে, আমার কিন্তু খিদে পেয়ে যায় এক নাগাড়ে। যখন একটু বেশি কাজ করে ফেলি না, আমার দেখি পেটটা চঁচড় করে খিদের জন্য। যাই হোক, বাসন মাজা হয়ে গেছে, এইবারে কিন্তু চলে এসেছি গ্যাস ওভেনটা মুছতে। আজকে গ্যাসটা ভালো করেই মাজা ঘষা করতে হবে, কারণ যখন মাছের মাথা ভাজছিলাম চারদিকে তেল ছিটকেছে একদম, মানে কি বলবো, চোখ মুখ কানা হয়ে যাওয়ার খাপ। তো চলুন এখানে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই। আর মায়ের বাড়িতে গেলে কি হবে, তিশান যা অত্যাচার করে বন্ধু, আপনাদেরকে কি বলবো, ওরে বাপরে। যাদের ঘরে এইরকম বাচ্চা আছে, মানে তাদের মায়েদের যে কি কষ্ট শুধু তারাই একমাত্র বোঝে। মানে দুরন্ত বাচ্চা যাদেরকে বলে, যারা শান্তশিষ্ট তাদের কথা বাদ দিন। আর তিশান মানে যেখানে যাবে আমাকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ কইরা দেবে, একদম এমনই দশা করে দেয়। তো কি আর করব, এখন আমি ওর জন্য কি আর মায়ের বাড়ি যাওয়া বন্ধ করে দেবো বলুন তো? একটা মেয়ের কাছে মায়ের বাড়ি কিন্তু সব কিছু। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, আর কড়াগুলো আজকে উংনমো করে মাজলাম, সময় নেই। সব খাবার দাবার গুছিয়ে রেখেছি, সব পরিষ্কার করলাম। আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করলাম, কারণ মাছের মাথা ভেজেছি তো পুরো চারদিকে তেল ছিটকিয়ে আছে। চলুন এবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলে মোটামুটি কাজকর্ম শেষ। আর এই দেখুন ঝ্যাঁটার ছিঁড়ি দেখুন, সব কাঠই ভেঙে যাচ্ছে। আর ভালোই গরম পড়ে গেছে। তন্ময় বলল
ওকে জিজ্ঞেস করলাম যে কী গো জ্যাকেটগুলো তুলে দেবো, বলছে হ্যাঁ হ্যাঁ আমি আর পরবো না, এবারে শীতের জামা কাপড় কাচতে হবে। কেচে কেচেই তো মরে যাচ্ছি। কাকে আর দুঃখের কথা বলবো, আপনারাই শুনুন। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে কি গাতে পায়ে যন্ত্রণা, বাপরে বাপ। এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার গুটগুট করছে। একটা জিন্সের প্যান্ট, দুটো জ্যাকেট এখানে রেখে দিয়েছি, কাচতে হবে। সকালবেলা যদি আর একটু আগে ঘুম থেকে উঠতাম তাহলে সব কাজই মোটামুটি হয়েই যেত, কিন্তু ঘুম থেকে উঠেছি তখন 6:45, জানেন। তারপরে বাসি জামা কাপড় ছাড়া হাত মুখ ধোয়া এই করতে করতে আরও 15 মিনিট চলে গেল, ব্যাস হয়ে গেল। আর এই ছেঁড়া মোজাগুলোকে আগে ফেলতে হবে। ঠাকুরের অনেক হাবি জাবি জিনিস আছে, সেগুলোকে না সব ফেলবো। এটা ওটা সব পড়ে আছে, ঠাকুরের জায়গাটা অপরিষ্কার হয়ে আছে। চলুন, আজকে সন্ধেবেলা বাড়ি থেকে এসেই তন্ময় কখন আসে দেখি, ওকে একটু চা করে দিয়ে মুড়ি দিয়ে আমাকে আগে রামতলায় যেতে হবে, কারণ তিশানের স্কুলের বুকটা আনা হয়নি। বলেছিল সরস্বতী পুজোর দিন যেতে, কিন্তু আমার তো মনেই নেই, আর যাওয়া হয় না। চেনাশোনা দোকান, অসুবিধা নেই, তন্ময়কে চেনে আমাকেও চেনে। এই যদি অন্য কোনো দোকান থেকে কিনতাম, আমি কালকে তো সকালে গেছিলাম, গতকাল সকালে, কিন্তু দোকান বন্ধ। সকালবেলা খুব একটা দোকান খোলে না আমাদের এখানে। চলুন। ঘরের যা কাজ বাজ ছিল সব শেষের দিকে, ঘর মোছা হচ্ছে মানে একদম লাস্ট কাজ। এইবারে স্নান করব, পুজো দেবো। তবে জানেন খিদে পাচ্ছে, ব্রেকফাস্ট যে কী খাবো কি জানি, আর মায়ের বাড়িতে গিয়ে খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। চলুন, স্নান করে চলে এসেছি, এইবারে পুজো দিয়ে দিই। আজকে না মালাটা খুব সুন্দর এনেছে, দেখুন কত বড়, ডবল করে মালাটা দিলাম আমি। আর আমাকে একজন দিদিভাই কমেন্টে জানিয়েছে যে সুপ্রিয়া রাধাকৃষ্ণের ফটো সিংহাসনে একসাথে রাখতে নেই, আমি তুলে দেবো। জানেন এটা তো শনিবারের ব্লগ তো, আর এটা মঙ্গলবারে যাচ্ছে, অনেক কয়েকদিন আগের ব্লগ, তবে এই আজকালের মধ্যেই আমি তুলে দেবো। ওনাদেরকে রাখার জন্য একটা জায়গা তো করতে হবে, বলুন না, যেখানে সেখানে তো ওনাদেরকে রেখে দিতে পারি না। তাই ভাবছি সিংহাসনের মাথায় অনেকটা জায়গা আছে, একটু ভালো করে পরিষ্কার করে ওই ওপরটাতেই রেখে দেবো। চলুন, পুজো দেওয়া মোটামুটি শেষের দিকে, এবারে ধূপ ধরাবো, শঙ্খ বাজাবো। আমার সকালের বাসি কাজকর্ম কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এই তো ছোট ঘর, দেখতেই পাচ্ছেন, বিশাল ঘর হলে তখন না হয় অনেকটা সময় লাগলো। আমার বাসি কাজ করতে খুব জোর ঘন্টাখানেক মতো লাগে, এর থেকে বেশি সময় লাগে না। আধা ঘন্টা ঘরটা ঝাঁট দিয়ে মুছতে লাগে, আর বাসি বিছানাগুলো গোছাই, রান্নাঘরটা পরিষ্কার করলে তখন একটু সময় লাগে। আর এইবার আস্তে আস্তে গরম পড়ছে, কি বিভৎস যে গরম লাগবে যখন রান্না করি, তখন যেন মনে হয় গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে একদম। কি করব বলুন, ছোট ঘর, এই নিয়েই থাকতে হবে, এই নিয়েই বাঁচতে হবে। কবে এখন জায়গা কিনতে পারবো, কবে কি করব, সে ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।